আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে হাফ বডি কেটে গোল জামা কিভাবে কাটিং করবেন। তো যারা হচ্ছে গোল জামা কাটিংটি শিখতে যাচ্ছেন, আজকের এই ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখুন, তাহলে কিন্তু আপনি একদম সহজভাবে গোল জামা কিভাবে কাটিং করতে হয় এই সমস্ত বিষয়গুলো আপনি আজকের এই ভিডিও থেকে শিখতে পারবেন। তো এখানে টোটালে আমি কাপড় নিয়েছি আমার লং যতটুকু লাগবে সেই হিসাবে, এবং হাতাটা আমি কত ইঞ্চি দিব সেই হিসাবে কিন্তু আমি এখানে প্রথম অবস্থায় কাপড়টা নিয়েছি। এখন আপনি যখন আপনার জন্য গোল জামা তৈরি করবেন, তখন অবশ্যই আপনার লং কতটুকু, ঝুল কতটুকু, সেই হিসাবে কিন্তু আপনাকে কাপড়টা বের করে নিতে হবে। আমি এখানে যে গোল জামাটি কাটিং করব, এটার হাতা দিব হচ্ছে মাত্র 6 ইঞ্চি লং বা শর্ট হাতা, এবং সম্পূর্ণ লংটা দিব হচ্ছে আমি 48 ইঞ্চি। তাহলে প্রথম স্টেপে আমাকে যে কাজটি করতে হবে, এখানে 2 হাতা বহরের কাপড় আছে, আমি এটাকে সম্পূর্ণ পাটটাকে হচ্ছে ওপেন করে নিব প্রথমেই। এখানে দেখুন সম্পূর্ণ পাটটাকে আমি ওপেন করে নিচ্ছি। তো এখানে আমি ওপেনটা করে নিয়ে নিলাম কাপড়টা। তো এখন এখানে যে কাজটি করতে হবে, আমার বডি হিসেবে এখন এটাকে ভাঁজ দিতে হবে। তো বডিটা যত ইঞ্চি থাকবে এখানে সিঙ্গেল পার্ট করার পর 4 ভাগের 1 ভাগ আপনি এখানে ভাঁজটা দিয়ে নেবেন। তো এটা আমার দেখুন এখানে হচ্ছে আমি যে ভাঁজটা আছে, ভাঁজটা দিব হচ্ছে 42 ইঞ্চি হিসাব করে, তার সাথে আমি হাফ ইঞ্চি অ্যাড করব বা যোগ করব। তো এখানে আমার যদি 42 ইঞ্চি হয়, তাহলে এখানে আমাকে এক একটা পার্ট নিতে হবে 10.5 ইঞ্চি করে। তাহলে 10.5 ইঞ্চি করে আমাকে একটা করে কিন্তু পার্ট আমাকে নিতে হচ্ছে। তাও 10.5 ইঞ্চি এখানে নেওয়ার পর এখানে অবশ্যই আমাকে নিতে হবে হাফ ইঞ্চি এক্সট্রা। তাহলে এখানে আমাকে কাটতে হবে 11 ইঞ্চি বা 11 ইঞ্চি 2/100 বেশি। তো এইভাবে আপনাকে প্রথম স্টেপে মাপটা বুঝতে হবে যে আপনি আসলে কত ইঞ্চি মেজারমেন্টের জন্য বা কত ইঞ্চি বডির জন্য আপনি পার্টটি কাটিং করবেন, সেই হিসাবে আপনাকে কিন্তু পার্টটা বের করতে হবে। দেখুন আমার অ্যাকুরেট মাপ কত হচ্ছে 10.5 ইঞ্চি। তো 10.5 ইঞ্চি নেওয়ার পর আমি এখানে কত নিলাম, হাফ ইঞ্চি এক্সট্রাভাবে নিয়ে নিলাম। এভাবে কাপড়টাকে প্রথম অবস্থায় আপনাকে ভাঁজ দিয়ে নিতে হবে। তো এখানে আমি কাপড়টা প্রথম অবস্থায় ভাঁজটা দিয়ে নিয়েছি। এখন এখানে একটু ভালোভাবে খেয়াল করবেন, নিচের দিকে এখানে সোজা করে একটা মার্ক করতে হবে। তো এখানে সোজা করে একটা মার্ক করে নিয়ে নিলাম। এই মার্ক থেকে এখন আমাকে হচ্ছে বডির পার্টটা বের করতে হবে। তো নিচের দিকে কিন্তু আমাকে একটা শেপ করতে হবে, এই শেপটা আমরা পরে করব। এখানে হচ্ছে আমরা প্রথম অবস্থায় আমরা এখানে বডির যে পার্টটা রয়েছে, বডির পার্টটা আমরা বের করে নিব 16.5 ইঞ্চি। তো এখানে 16.5 নিচ্ছি আমি হচ্ছে সেলাই মার্জিন সহ, এটা এখানে নিয়ে নিলাম। নেওয়ার পরে এখান থেকে এখন আমার বডি হিসেবে আমাকে এখন যে কাজটি করতে হবে, শোল্ডার এবং আর্মহোলের মাপটা বের করতে হবে। তো এখানে আমি নিয়ে নিব হচ্ছে 7 ইঞ্চি। 7 ইঞ্চি নেওয়ার পর এটা এখান থেকে মার্ক করে নিয়ে নিব। এখানে মার্ক করে নিয়ে নিলাম। এখানে আরেকটা বিষয় ভালোভাবে খেয়াল করবেন, দেখুন এই যে এখানে কিন্তু হচ্ছে ফুল রয়েছে, এই ফুলগুলো অবশ্যই এক পাশে রাখার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে জামাটা দেখতে সুন্দর হবে। তো এটা আমি এখানে রাখলাম, রাখার পর এইখান থেকে ধরে এখন আমি হচ্ছে এখান থেকে আর্মহোলটা বের করে নিয়ে নিব। আর্মহোলটা আমি বের করব 6.5, এটা বডির পার্টটা বের করব 6.5, এবং আমার হাতার পার্টটা বের করব 9 বা 9.5। তো এটাও এখান থেকে আমি মার্ক করে নিয়ে নিলাম। এভাবে হচ্ছে আপনারা এই পার্টটা মার্ক করবেন। এরপর এখানে বডির মাপটা আপনি এখানে নিয়ে নেবেন। তো এখানে হচ্ছে 10.5, হাফ ইঞ্চি এক্সট্রা। এখানে আমাদের দেখুন আমাদের এখানে একটা টিকিন দিতে হবে। তো টিকিনের জন্য আমি এখান থেকে 1 ইঞ্চি কাপড় বের করে নেব। এভাবে কিন্তু আমাদের একটা টিকিন দিতে হয়, 2টা টিকিন আছে। এখানে হাফ ইঞ্চি 1 ইঞ্চি বের করে আমি হচ্ছে বাকি কাপড়টা হচ্ছে নিয়ে নিব হচ্ছে কোমরের মাপটি। তো কোমরটা আপনার কত ইঞ্চি থাকবে সেটা নিয়ে নেবেন। তো এখানে হচ্ছে 40 ইঞ্চি আমি রাখবো। এরপর 1 ইঞ্চি এখানে এক্সট্রাভাবে নিয়ে নিব। তো এটা এখান থেকে নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে যে কাজটি করতে হবে এখন আমাকে, এখন এখান থেকে হচ্ছে শেপ করে নিতে হবে। একটু ভালোভাবে খেয়াল করবেন, শেপ কাট স্কেলটা দিয়ে যেভাবে ধরে এই সাইডটা রাখবেন উপরে এবং এই সাইডটা রাখবেন হচ্ছে ডাউনে, দেখে এই যেভাবে হচ্ছে হালকা একটা শেপ দিয়ে নেবেন। তো এটা হচ্ছে করার কারণ হচ্ছে আমাদের দেখা যায় যে গোল জামাগুলো থাকে এগুলো হচ্ছে সামনের দিকটা কিন্তু হচ্ছে ঝুলে যায়, জয়েন্ট কিন্তু ঝুলে না, হচ্ছে আমাদের সামনের দিকে একটু কাপড়টা কিন্তু বেড়ে যায়। তো সেক্ষেত্রে আমরা এখানে জাস্ট যদি একটু শেপ দেই, তাহলে ওইখানে কি হয়, আমাদের হচ্ছে সামনের পাটটা একটু কম ঝুলে। তো সেক্ষেত্রে আমরা এখানে এই শেপটা দিয়ে নিলাম। এখন এখানে যে কাজটি করতে হবে, যেগুলো হচ্ছে আমাদের মার্ক করে নিতে হবে। এখানে এই যেভাবে হচ্ছে হালকা শেপ আসবে, হালকা শেপ দিয়ে হচ্ছে মার্ক করে নিয়ে নেবেন। তো এখন এটা এখানে দেখুন মার্কটা করা কমপ্লিট। এখান থেকে যেভাবে হচ্ছে এই শেপটা এখানে দিয়ে নিব, এখান থেকে এই শেপটা দিয়ে নিলাম। গলার যে মাপটি রয়েছে, গলার মাপটি আমি এখান থেকে নিয়ে নিব। তো গলার মাপটা আমি এখান থেকে 3 ইঞ্চি দিব, এবং গলার যে লংটা রয়েছে সেটা দিব হচ্ছে 4.5 ইঞ্চি বা 4.5 ইঞ্চি, আপনার রুচি মতো আপনি দিয়ে এটা হচ্ছে এখান থেকে একটা বক্স করে নিয়ে নেবেন। তো এটা দেওয়ার পর আমি এখান থেকে যে কাজটি করবো, এখান থেকে হচ্ছে এটাও শেপ করে নিয়ে নেব। যেহেতু গোল গলা দিচ্ছি, গোল গলা শেপটা আমি করে নিচ্ছি। এ হচ্ছে এই গোলটা করে নিয়ে নেবেন। এখন এখানে যে কাজটি করবো, আমি এই পার্টটা হচ্ছে প্রথমে কাটিং করে নিচ্ছি।
সুন্দরভাবে কিন্তু আমি এখানে হচ্ছে একটা পার্ট কিন্তু হচ্ছে বের করে নিয়ে নিলাম। এখানে গেল একটা পার্ট, যেহেতু জামাটা হচ্ছে আমি দুই পাশে ব্যবহার করব, এরকম হচ্ছে আরেকটা পার্ট আমাকে বের করে নিতে হবে। তো দেখুন আমি কিন্তু এই সাইড থেকে হচ্ছে একটা পার্ট নিয়েছিলাম, এই সাইড থেকে এখন এই বরাবরই হচ্ছে আরেকটা পার্ট আমরা বের করে নিব। তো এই জন্য কাপড়টাকে সুন্দরভাবে আমি আবারও আগের পর্যায়ে নিয়ে যাব। তো এখানে দেখুন কাপড়টাকে কিন্তু হচ্ছে আমি আবারও আগের পর্যায়ে নিয়ে এসেছি। এখন এই পার্টটা এখানে আবারও বিছাতে হবে। তো দেখুন এখানে কাপড়টাকে আমি বিছিয়ে নিয়েছি। এখন এখানে যে কাজটি করতে হবে, এই পার্টটা হচ্ছে আমাকে কাটিং করতে হবে। এখন দুইটা পার্ট বা দুইটা গলার পার্ট হচ্ছে আমি একই সাথে হচ্ছে কাটিংটা করে নিচ্ছি। তো এখানে দেখুন আমার পার্টটা কিন্তু হচ্ছে কাটিং করা কমপ্লিট। এই পার্টটা এখন আমি আপনাদের একটু এই বিষয়টা দেখাচ্ছি, এখানে কয়টা পার্ট হলো। তো এখান থেকে যদি আমি পার্টটা সরাই, দেখুন এখানে হচ্ছে দুইটা পার্ট আমি হচ্ছে বের করে নিয়ে নিলাম। তো এইভাবে হচ্ছে প্রথম স্টেপ আপনাকে দুইটা পার্ট এইভাবে হচ্ছে কাটিং করে বের করে নিতে হবে। তো এখানে হচ্ছে একটা পিছনের পার্ট, একটা সামনের পার্ট, যেহেতু এখানে জামাটা হচ্ছে দুই পাশে ব্যবহার করব। তো এই পার্টটা আমি সাইডে রাখবো। দেখুন এখন এখানে একটা বিষয় ভালোভাবে খেয়াল করুন, এখন যেহেতু আমরা ঘেরের পার্টটা বের করব, এই পার্টটা হচ্ছে আমরা এখানে কাটবো না, এটা যেভাবে আছে এইভাবেই হচ্ছে রাখবো। এই পার্টটা ওই সাইডে রেখে ওই ভালো পার্টটা এইদিকে নিয়ে আসবো। তো এখানে আবারও সম্পূর্ণ পার্টটা ওপেন করে নিয়ে নিব। ওপেন করার পর দেখুন এখানে যে ফুলের পার্টটা আছে এটা হচ্ছে আমরা সোজা করে নিব, দুইটা পার্টই হচ্ছে সোজা করব। তার আগে আমরা যে কাজটি করব, এই পার্টটা হচ্ছে এদিকে ভাঁজ করে নিয়ে নিব। এইভাবে হচ্ছে এই কাপড়টা ডাবল ভাঁজ করে নিয়ে নিব। তো এখানে একটু ভালোভাবে খেয়াল করবেন, দেখুন আমি কিন্তু এখানে হচ্ছে কাপড়টাকে সুন্দর করে হচ্ছে ভাঁজটা করে নিয়ে নিলাম। এখন এখানে আপনি হচ্ছে এটা অবশ্যই দেখে নেবেন যে আপনার ঠিকঠাক আছে কিনা, যদি ঠিক থাকে তাহলে এই বরাবর হচ্ছে কাপড়টাকে কেটে নিয়ে নেবেন। তো আমি এই কাপড়টাকে এই বরাবর হচ্ছে কেটে নিচ্ছি। তো এই কাপড়টাকে হচ্ছে আমি আলাদা করে নিয়ে নিলাম। এখন এখানে যেহেতু এখানে ফুলের যে বিষয়টা আছে এটা অবশ্যই আমাদের দেখতে হবে। তাহলে এখান থেকে আমি যে কাজটি করব, এই যে এখানে যে কাপড়টা আছে এই কাপড়টা হচ্ছে আমি এখান থেকে আলাদা করে নিয়ে নিব, বা এখানে হচ্ছে কাপড়টাকে আমি কেটে নিয়ে নিব। তো এখানে হচ্ছে কাপড়টাকে আমি আলাদা করে নিয়ে নিলাম। এখন এই পার্টটা হচ্ছে আমি এখান থেকে হচ্ছে সরিয়ে নিব, একটা পার্ট এখানে সরাবো। একটু ভালোভাবে এই বিষয়টা বুঝবেন। দেখুন এটা হচ্ছে একটা পার্ট, এখানে গাছটা কিন্তু উপর পাশে আছে, অর্থাৎ এই পাশে আছে, আর গোড়াটা আছে এই পাশে। তাহলে দুইটা পার্টে আমাদের এইভাবে হচ্ছে ভাঁজ করে নিতে হবে। তো এই বিষয়টা একটু ভালোভাবে দেখবেন। তাহলে এটাও আমি এইদিকে কি করব, এটাও এইদিকে আমি হচ্ছে একই লেভেলে হচ্ছে ভাঁজ করে নিয়ে নিব। দুইটা পার্টই দেখুন, যেটা আমরা হচ্ছে বলে থাকি হচ্ছে জমিন যেটা আছে দুইটা পাশেই কিন্তু হচ্ছে আমি একইভাবে করে নিলাম। এই দুইটা পার্ট হচ্ছে একইভাবে নিয়ে নেবেন। যখন হচ্ছে আপনাদের এরকম হচ্ছে ডিজাইন থাকবে বা ফুল থাকবে, তখন এই পার্টটুকু বা এই কাজটুকু হচ্ছে এক্সট্রাভাবে আপনাদের করে নিতে হবে। তাহলে দেখুন এখানে কিন্তু পার্টটাকে আমরা সুন্দরভাবে হচ্ছে সমান করে নিলাম দুইটা পার্ট। এখন এটা হচ্ছে আমি এদিকে একটু ঘুরে নিব, এটা হচ্ছে আমি এদিকে ঘুরে নিলাম। এটা হচ্ছে আপনার সুবিধা যেদিকে হয় ওইদিকে হচ্ছে আপনি ঘুরে নেবেন। এই পার্টটা আমি এখানে ঘুরে নিলাম। এখন এখানে যে কাজটা করব, এই পার্টটা হচ্ছে এদিকে দিয়ে দিব। তাহলে এখন এখানে একটু ভালোভাবে বিষয়টা দেখুন, আমি কিন্তু কাপড়টাকে এখানে সুন্দরভাবে হচ্ছে ভাঁজ করে নিয়েছি। এভাবে হচ্ছে ভাঁজটা করবেন। এরপর আপনার যে বডির পার্টটি আছে বডির পার্টটা হচ্ছে এখানে নিয়ে আসবেন। তো বডির পার্টটা এখানে সমান করে ধরবেন। ধরার পর দেখুন এই যে পার্টটা হচ্ছে, এই যে পার্ট যেটা আছে সমান, এইটা হচ্ছে সমান করে রাখতে হবে। এখানে এই পার্টটা হচ্ছে এদিকে সমান করে নিয়ে নিব। আর এখানে অবশ্যই আমাদের কোমর যতটুকু আছে এই কোমরের মাপ পর্যন্ত কিন্তু আমাদের এই যে পার্টটা কিন্তু রাখতে হবে। দেখুন এই যেভাবে যেটা রাখতে হবে, এবং এখানে হচ্ছে শিলের মাপটা রাখতে হবে, বা শিলের জন্য কাপড় রেখে আমাদের হচ্ছে বাকি যে কাপড়টা থাকবে সেই কাপড়টা এখানে আমাদের রেখে আমাদের হচ্ছে নিতে হবে। দেখুন এখানে আমি হচ্ছে 10 ইঞ্চি নিয়েছি, তাহলে এই যেটুকু আছে এটুকু বাদ থাকবে। আমি আপনাদের দেখাচ্ছি, এটুকু হচ্ছে আমাদের এই দিক দিয়ে হচ্ছে আমাদের সেলাইটা যাবে। আমাদের টিকিন বাদ দিয়ে কিন্তু হচ্ছে এখানে ধরতেছি আমি 10 ইঞ্চি। দেখুন এই 10 ইঞ্চি। এখন এখান থেকে হচ্ছে আপনারা লংটা এখন বের করে নেবেন। লংটা আপনি হচ্ছে কত ইঞ্চি রাখবেন সেটা এখান থেকে বের করে নিন। এই যে এখান থেকে ধরবেন একদম শোল্ডার থেকে ধরে আপনার হচ্ছে লংটা আপনার যতটুকু লাগবে আপনি ততটুকু নিয়ে নেবেন। আমি এখানে হচ্ছে যে কাজটি করবো, এখানে হচ্ছে আমি 48 ইঞ্চি রাখবো, তাহলে একটু আমাকে ব্যালেন্স রাখতে হবে। তো আমি এটা হচ্ছে 49-এ হচ্ছে ধরতেছি, এখানে হ্যাম সেলাই দিব। এই যেভাবে হচ্ছে আপনি এখান থেকে মার্কিংটা করে নিয়ে নেবেন। এই পার্টটা আমি হচ্ছে এখানে সরিয়ে নিচ্ছি। আর এটা দেখুন যেহেতু আমার লংটা হচ্ছে অনেকটাই বেশি রাখছি, তো সেক্ষেত্রে এখানে হচ্ছে আমার যে টেবিলটা আছে এখানে হচ্ছে অতটা হচ্ছে ধরতেছে না। তো সেক্ষেত্রে আমি এটা একটু সরিয়ে নিলাম। আপনারা এইভাবে একটু শর্ট হলে আপনারা একটু সরিয়ে নিয়ে নেবেন। এখন এখান থেকে হচ্ছে আমরা কাটিং করে বাকিটা হচ্ছে আমাদের যেটা জয়েন দেওয়ার প্রয়োজন সেটা হচ্ছে আমরা জয়েন দিব। যতটুকু হচ্ছে জয়েন দেওয়ার প্রয়োজন হবে আমাদের এখান থেকে কিন্তু এটা হচ্ছে জয়েন দিতে হবে। তাহলে এই পার্টটা আমি এখান থেকে হচ্ছে কাটিং করে নিব।
দেখুন এই যে পার্টটা হচ্ছে আমরা সরিয়ে নেব, এটা দিয়ে হচ্ছে আমরা বেল, তারপর হচ্ছে গলার পট্টি, এগুলো হচ্ছে আমরা বের করে নিতে পারবো। এটা সাইডে রাখতেছি। এটা হচ্ছে আমার ঘের। এই পার্টটা আমি যদি সরাই তাহলে দেখুন এই যে কাপড়টুকু হচ্ছে আমাকে কিন্তু এখন জয়েন দিতে হবে। তো এটা জয়েনটা কীভাবে দিব সেটা আমি দেখাচ্ছি। তার আগে এই যে এখানে যেটা আছে এটা হচ্ছে আমরা এখানে সুন্দরভাবে হচ্ছে কেটে নিব। আমি এই পার্টটা হচ্ছে কেটে নিলাম। এগুলো হচ্ছে নষ্ট করবেন না, এগুলো কিন্তু আপনার কাজে লাগবে। আর এটা যেটা আছে এটা অবশ্যই তো আমরা হচ্ছে সমান করে কাপড়টা কাটিং করেছি, যদি একটু কম বেশি মনে হয় তাহলে এই যে এইভাবে জাস্ট এটা হচ্ছে সমান করে নিয়ে নেবেন। এটা আমি হচ্ছে সমান করে নিয়ে নিলাম। এখন যেটা হচ্ছে আমাদের জয়েন্ট লাগবে সেই জয়েন্টটা আমাদের এখন দিতে হবে। তো এখানে জয়েন্ট দেওয়ার জন্য আমাদের এখানে কাপড় আছে, এই যে এখানে যে এক্সট্রা কাপড়গুলো আছে এখানে অবশ্যই হচ্ছে হাতার কাপড়টা আমাদের বের করতে হবে প্রথমে। আমি এটা একটু সাইডে রাখবো। দেখুন আমরা যে দিক থেকে হচ্ছে বডির পার্টটা নিয়েছিলাম ওই পার্টটার থেকে হচ্ছে আমরা একটা হাতা বের করে নিব। যেহেতু এখানে শর্ট হাতা, এখানে কিন্তু আমাদের হচ্ছে শর্ট হাতা কিন্তু এখানে হচ্ছে বের হয়ে যাবে ইজিলি। আর এই যে এখানে যে বাকি যে এক্সট্রা কাপড় আছে একটু ভালোভাবে খেয়াল করবেন। এই কাপড়টা দিয়ে হচ্ছে আমাদের এখন জয়েন্টটা করতে হবে। তো এখানে হচ্ছে আপনার জমিনটা দেখে নিতে হবে এবং সেই সাথে বাকি সমস্ত বিষয়গুলো দেখে নিতে হবে। দেখার পর আপনার যেদিকে হচ্ছে জয়েন্টটা হয় সেদিকে হচ্ছে জয়েন্টটা করে নেবেন। তো আমরা যদি এটা এইদিকে ধরি, আমরা এটা দিয়ে হচ্ছে জয়েন্টটা করে নিতে পারবো। এখানে যে পার্টটা আছে এই পার্টটা হচ্ছে আমরা নিয়ে আসবো। তাহলে এই পার্টটা এখান থেকে আপনাদের এভাবে কিন্তু কেটে নিয়ে নিতে হবে। তো আমি কিন্তু এই সাইডটা হচ্ছে এখানে সুন্দরভাবে কেটে নিয়েছি। তো এখানে হচ্ছে এই জয়েন্টটা আমরা হচ্ছে সেলাই করার সময় এই জয়েন্টটা হচ্ছে আমি করে নিয়ে নিব। তো এটা কিভাবে জয়েন দিবেন, আমার চ্যানেলে কিন্তু মূলত ভিডিও আছে যে কিভাবে গোল জামা সেলাই করবেন। ওই ভিডিওটা যে কোনো একটি ভিডিও দেখলে আপনি কিন্তু এই জয়েন্টটা করে নিতে পারবেন। তাহলে এটার কাজও কিন্তু আমাদের হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের এই যে সাইডের যে কাপড় আছে বা এখানে অবশিষ্ট যে কাপড়গুলো আছে এগুলো দিয়ে কিন্তু হচ্ছে আমাদের হাতা যেটা রয়েছে হাতাটি কিন্তু হচ্ছে আমাদের বের করতে হবে। এবং সেই সাথে আমাদের গলার পট্টি রয়েছে এবং আমাদের বেল রয়েছে, এই সমস্ত পার্টগুলো হচ্ছে আমাদের স্টেপ বাই স্টেপ বের করে নিতে হবে। তো আমি এখানে যে কাজটি করবো এখন, এই যে এখানে যে অবশিষ্ট যে কাপড়টা আছে এই কাপড়টা দিয়ে হচ্ছে আমি জয়েন দিয়ে হচ্ছে হাতাটা বের করে নিয়ে নিব। তো আমি এখানে দেখুন একটা জয়েন দিয়ে নিচ্ছি বা এখানে একটা ভাঁজ দিয়ে নিচ্ছি। তো এখানে অবশ্যই আমাদের হচ্ছে জয়েন দিতে হবে হাতাতে। আমি কিন্তু ভিডিও শুরুতেই বলে দিয়েছিলাম শর্ট হাতা নিব। তো এখানে হচ্ছে আপনারা যেভাবে হচ্ছে আপনার মেজারমেন্ট হয় সেইভাবে হচ্ছে আপনারা ভাঁজটা দিয়ে নেবেন, প্রথমে দেখে নেবেন। তো এখানে দেখুন আমি যেহেতু এখানে কাপড়টা আমি কম করে নিয়েছি তো সেক্ষেত্রে এখানে আমার একটু জয়েন হতে পারে। তো এখানে আমি এই ভাঁজটা এখানে দিয়ে নিলাম। এটা আমি চাইলে এইদিকে ঘুরিয়ে নিতে পারি। এদিকে ঘুরে নিচ্ছি। নেওয়ার পর এখানে যে কাজটি করতে হবে আমাকে, এটা এখান থেকে হচ্ছে লম্বালম্বি করে মার্ক করে নিয়ে নিতে হবে। আর এখানে এই পার্টটা আমি এখান থেকে কাটিং করবো। এখানে হচ্ছে মুড়িয়ে দেওয়ার জন্য 1 ইঞ্চি কাপড় আমি এখান থেকে নিয়ে নিব। এটা এখান থেকে মার্ক করছি। এইখানে দেখুন যে হাতাটি রয়েছে এটা হাতার মুখটা রাখবো আমি 6.5 ইঞ্চি। তো 6.5 ইঞ্চিতে নিব এবং 1 ইঞ্চি এক্সট্রাভাবে নিয়ে নিব। আর এই পার্ট যেটা রয়েছে এটা আমি নিব 42 ইঞ্চির জন্য। এখানে 9 ইঞ্চি পরিমাণ আমি নিয়ে নিব। তো এখানে 9 ইঞ্চি পরিমাণ আমি ভাঁজটা দিয়ে নিয়েছি। এখান থেকে ধরে এটা নিব হচ্ছে 3 ইঞ্চি। 3 ইঞ্চি ধরে এটা এইভাবে হচ্ছে মার্ক করে নিয়ে নেবেন। নেওয়ার পর এইখান থেকে হচ্ছে ধরে আপনারা শেপটা করে নিয়ে নেবেন। আর এইখান থেকে হচ্ছে এই শেপটা আমরা করে নিয়ে নিব। এখানে যেহেতু আমাদের একটু জয়েন দিতে হবে এই যে সাইডে, এই জয়েন্টটা হচ্ছে সাইডের যে কাপড়টা আছে এখানে যে অবশিষ্ট যে কাপড়গুলো আছে এগুলো দিয়ে হচ্ছে আমরা বের করে নিয়ে নিব। তাহলে এই পার্টটা হচ্ছে আমি এখন কাটিং করে নিব। তো দেখুন এখানে আমি অবশিষ্ট কাপড়টা হচ্ছে সেটে ফেলে দিলাম। এটা দিয়ে হচ্ছে আমি জয়েন্টটা করে নিতে পারবো। এই যে এইদিকে কিন্তু হচ্ছে জয়েন আছে, এই জয়েন্টটা কিন্তু আমাকে এখানে অবশ্যই করে নিতে হবে। এখানে দুইটা ভাঁজ দিব আমি যেভাবে, দুইটা ভাঁজ দিয়ে এখানে হচ্ছে আমি এই পার্টটা এখান থেকে হচ্ছে জয়েন্টটা করে নিয়ে নেব। দেখুন একদম পারফেক্টভাবে এখানে হয়ে গেছে। এখান থেকে হচ্ছে আমি যেভাবে হচ্ছে শেপ হয় এই শেপ হচ্ছে আমি এটা সেলাই করার পর বা এখানে পার্টটা হচ্ছে জয়েন দেওয়ার পর আমি এই পার্টটা হচ্ছে এই দিক থেকে হচ্ছে কেটে নিয়ে নেব। তো এভাবে হচ্ছে জয়েন যদি পরে হাতাতে তাহলে জয়েনটা দিয়ে নেবেন। যেহেতু এখানে আমি একদম শর্ট কাপড় নিয়েছি, যেহেতু হাতাটাও ছিল শর্ট হাতা, তো সেক্ষেত্রে আমার কিন্তু এখানে কম কাপড়ই কিন্তু হয়ে গেল। এইটা কাপড়টা যেটা ছিল এটা কিন্তু ওই যে আমরা বডির পার্ট যেটা বের করেছিলাম ওই সাইডের কাপড়টা দিয়ে কিন্তু হচ্ছে হাতাটা আমরা বের করে নিতে পারতেছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিয়েছি যে কিভাবে সঠিক নিয়মে একটি গোল জামা কাটিং করতে হয়। তো এইভাবে যদি আপনি একটি গোল জামা কাটিং করতে পারেন তাহলে কিন্তু আপনার কোনো ধরনের সমস্যা ফেস হবে না। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।